তারিখ পে তারিখ। শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন 23 তারিখ তিনি এমন কিছু পোস্ট করবেন যার পর হারলে তৃণমূল প্রার্থীর বাইরে বেরোলেই বন্ধ হয়ে যাবে। আর আজ সকাল ঠিক 9টার সময় শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন 3টি বিল এবং একই সঙ্গে দাবি করেন সেই সবগুলো বিল দেবের জন্য বরাদ্দ হয়েছে, যার পরিমাণ 5 লক্ষ টাকারও বেশি। এরপরে পাল্টা নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব এবং তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। কি বলেছেন দেব শোনাবো আপনাদের। এই চুরির তদন্ত হচ্ছে, সেই তাদের দুটো এজেন্সি এডিসিবিআই এবং হাইকোর্টের কাছে যেই ডকুমেন্টগুলো বেরিয়ে গেছিল তাদের কাছে থাকার কথা। এইটা শুভেন্দুদা কী করে দেবে? তার মানে কি শুভেন্দুদার সঙ্গে এডিসিবিআই ডাইরেক্ট লিঙ্ক আছে কি? যা যা ডকুমেন্ট বলছে ডাইরেক্টলি ওনারা কি একে পাঠিয়ে দিচ্ছেন? এটা আমার প্রশ্ন। আজ অবধি আমি এই কেসটা নিয়ে কারণে বলে দিই, কারণ আমার মনে হয় একটা তো প্রসেস থাকে ইনভেস্টিগেশনের। নট অ্যাকিউজ ইন দ্য কেস। আমাকে যতই ডেকেছে স্টেটমেন্ট রেকর্ড করার জন্য ডেকেছে, এবং আমি আশ্চর্য হলাম যে এরকম একটা সেন্সিটিভ বলবো না, বাট ডকুমেন্টস যেখানে এডিসিবিআইয়ের কাছে আছে, আমি ডকুমেন্টগুলো আমি নিজেও রেখেছি। এবং আমার যা রিয়াকশন এডিসিবিআইকে দিয়ে হয়েছিলাম, স্টেটমেন্ট যেটা দেওয়া ছিল, প্রথমত আমি লোকটাকে চিনি যে গাড়িটা দেখাচ্ছি, দেড় নাম লক্ষ্য মানুষ হতে পারে। যে ঘড়ি যে জিনিসগুলো দেখিয়েছে সেগুলো আমি ওই মানুষটা ফার্স্ট। সেকেন্ডলি এই 50 লাখ টাকা দেখাচ্ছে একটা ট্রান্সফার হয়েছে, আমি এখনই দেখিয়ে দিচ্ছি যে এটা আমরা 8-9 মাসের মধ্যে সেই টাকাটা ওই আমরা ট্রেডার্সকে আমরা ফেরত দিয়ে দিচ্ছি। সেই স্টেটমেন্টগুলো যেটা আমি এখনই আপলোড করে দেবো, তাতে ওনার বুঝতে সুবিধা হবে। এবং আমার মনে হয় কি এডিসিবিআই যথেষ্ট বুদ্ধি রাখে দেন শুভেন্দু অধিকারী। ওনারা যদি মনে হতো কি আমি যদি এর মধ্যে অ্যাকিউজ বা কালপ্রিট বা আমি গরু চুরির সঙ্গে যুক্ত, তাহলে এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ইন্টারভিউ দিতাম না নিশ্চয়ই। তো সেই জায়গা থেকে এবং এত একটা হাওয়া গরম করা হলো 3 দিন ধরে কি বিশাল কিছু আসবে, এবং এই ধমকানো চমকানো ব্ল্যাকমেলিংয়ের যে রাজনীতি, এবং আমার মনে হয় এটা দুঃখজনক। এবং শুভেন্দুদার মতন এত পোড় খাওয়া রাজনীতি, এবং আমি সকাল মেসেজও করেছি শুভেন্দু, এটা কি দরকার ছিল এইসব? কারণ আমাকে তো রিপ্লাই করতে হবে আলটিমেটলি। লাস্ট ডে কর্মীদের একটা মনোযোগ খুব দরকার, এবং আমি যদি রিপ্লাই না করি, আমি যদি চুপ করি, যেরকম আমি আজ অব্দি চুপ ছিলাম গরু চুরি নিয়ে, আর যেহেতু ডকুমেন্টস বেরিয়ে গেছে তো আমি বলতেই পারি কী ডকুমেন্ট কেন বেরোতে পারে, প্রধানকে বলতে তাহলে আমাকে তো আমার উত্তর দিতে হবে, কারণ ভোটার আছে, আমার কর্মীরা আছে যারা বুথ লেভেলে কাজ করবে, এবং আমার নিজের ফ্যান্স আছে, আমার নিজের পরিবার আছে। তো আমার মনে হয় কি এবারে আমার মনে হচ্ছে আর ভদ্রতা করে লাভ নেই। আমার মনে হয় একটা মিনিমাম জবাব